হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর এই 1 তারিখ যেমনই ঢুকবে আমাদের যত বড় বড় 2 কেজি 2.5 কেজি 3 কেজি 5 কেজি ওজনের যে মুরগা বাড়িতে রাখা আছে পেয়ারাই করে করে, খাসি যেমন পেয়ারা হয় মুরগিও পেয়ারা হয়। মুরগি পেয়ারা হয় না মুরগাজি ভাই? জি, মুরগি পেয়ারা হয় না জি। এই পেয়ারাই করা মুরগাকে জবাই করবে। আর উদ্দেশ্য কি? আল্লাহ আজকে আমি মুরগা জবাই করছি যেন 2025 সাল আবার 31 ডিসেম্বর পর্যন্ত 2025 সালের আমি কোনদিন যাতে বিনা মুরগার ভাত না খাই, সব দিনই যাতে মুরগার ভাত খাই। এই নিয়তে উদ্দেশ্য যদি কেউ ভোজ ভাত বানায়, হারাম 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 হারাম, এটা পাপ হবে, গুনাহ হবে। কারণ আমি আপনি কি খাবো, আমার আপনার দুনিয়াতে আসার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা লিখে দিয়েছেন যে মৌলানা হোসেন যে দুনিয়াতে কি খাইবে, আব্দুল সালাম কি খাইবে, আব্দুর রহমান কি খাইবে, খালিলুল্লাহ কি খাইবে, জাহেদা কি খাইবে, হাবিবা কি খাইবে, সাফিয়া কি খাইবে, সব লেখা হয়ে গেছে, আল্লাহ লিখে দিয়েছে। এই জন্য সমস্ত দিন থেকে এই সমস্ত আমল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে করবেন মৌলানা কি করতে হবে? তাহলে কি করতে হবে? আমার সময় খুব কম, অল্প। কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে ভাই? একটু কথা বলেন, কি করতে হবে? আরো কথা বলেন, কি করতে হবে? তওবা। মুখে যদি খানি টেনে থাকে ভাই মেহেরবানি করে একটু পার তলাতে ফেলে দেন। আমি যতক্ষণ থাকবো স্টেজে আপনাকে কথা বলতে হবে, তওবা করতে হবে। আজকে আমাদের কোন মানুষের বয়স 50, কোন মানুষের বয়স 60, কোন মানুষের বয়স 80, কোন মানুষের বয়স 15। আমরা মনে করছি যারা 15 হলো আমার কাছে 15 হলে নিবে, এখানে কি বুড়ালছে নাকি? কেউ তো বলবে যে আমাদের তো 35 বছরই হইলো, এখানে কি বুড়ালছি? মেলায় সময় আছে ভাইরে, মেলায় সময় নাই। আল্লাহ যদি আপনাকে 80 বছর দিয়েছে আর এখন আপনার বয়স যদি 40 বছর হলো, তা 80 তে 40 মাইনাস হয়ে গেল, বাদ হয়ে গেল, বাড়ে না ঘটছে। মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন, আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন, আগরবাতিতে আগুন যেমনি ধরাবেন, আপনার 1 ফিটার যদি আগরবাতি থাকে তো পুড়তে পুড়তে ঘটবে না বাড়বে? জোরে বলেন, এই যুবক ভাইরা বলেন, ঘটবে না বাড়বে? ঘটবে। এই মতো আমার আপনার আয়ু ঘটছে, শেষ হচ্ছে, বাড়ে না। তাহলে কি করতে হবে? তওবা করতে হবে। আহা হা, তওবা মানে কি? তওবা শর্ত মানে কি? তওবার অর্থ কি? তওবা শব্দের মানে হলো ফিরে যাওয়া। আপনি চলে গেছেন হাঁটতে হাঁটতে হাঁটতে, আবার ঘুরে চলে আসছেন, এর নাম হলো কি? তওবা। এর নাম হলো কি? তওবা। কি থেকে ঘুরে আসা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে আকাশের তলাতে
যত আল্লাহর বান্দা এবং বান্দি আছেন তারাকে ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বেঈমান, এই জায়গাতে দাগাবাজ, এই জায়গাতে ধোঁকাবাজ, এই জায়গাতে মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে বাদ দিয়ে আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন এই যে আজকে আপনারা মুমিন বান্দার পরিচয় দিয়েছেন বন্ধুরে, আমার মায়েরা খালারা মুমিনার পরিচয় দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দা বান্দীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন আল্লাহর কত ময়া, আল্লাহর কত দয়া, এই আমার বান্দারা, এরে আব্দুর রহমান, এরে আব্দুল জব্বার, এরে আব্দুল সাত্তার, এরে হাবিবুর রহমান, এ খালেদা সাফিয়া জায়েদা শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা জীবনে বেনমাজি হয়েছিলি রে, বিনা নামাজে তোর 40 বছর কেটে গেল, তোর 50 বছর কেটে গেল, 30 বছর তোর পার হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কখন মালাকুল মউত তোর কাছে আসবে? জীবনে কোনদিন তুই রোজা রাখিসনি, বিনা রোজাতে তোর জীবনটা কেটে গেল, 10টা টাকা জীবনে তুই কোনদিন দান করতে পারিসনি রে। আল্লাহ বলেন বান্দা জীবনে তোর মদ পান করে করে জীবনটা তোর সারা হয়ে গেল, জীবন তোর মদ পান করে করে জীবনটা তুই নষ্ট করে দিলি, বরবাদ করে দিলি, সুদ খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিলি, গুনাহ করে 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 এই যে তোমরা পাহাড় দুনিয়াতে দেখতে পাও, এই পাহাড়ের সমান বোঝ মাথাতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা তওবা করো। কিভাবে তওবা করবে? একবারে নাসুহা মানে অন্তর থেকে, মন থেকে তোমরা তওবা করো। কেমন তওবা? আপনি জীবনে নামাজ পড়েননি, তওবা করেন রব্বুল আলামিন বয়স 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ জীবনে নামাজ পড়তে পারেনি, আজ থেকে আমি তওবা করি। আয় আল্লাহ তোমার নাম হলো রহমান, তুমি রহম করনে ওয়ালা রহিম। আয় রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও আল্লাহ, জেনে বুঝে জীবনে আর নামাজ ছাড়বো না। জীবনে জেনা করেছেন, কত বেটি ছেলের হাত ধরেছেন, কত বেটি ছেলেকে চুমা খেয়েছেন, নিজের স্ত্রী পর জীবনে কত জেনা ব্যভিচার হয়েছে, কত বেটি ছেলের ইজ্জতকে আপনি মার্ডার করে দিয়েছেন, জীবনে কত গুনাহ করেছেন, পাপ করেছেন, দুনিয়ার মানুষ জানতে না গেল আমার আল্লাহ জানছেন না, জানে না? জোরে বলেন। দুনিয়ার মানুষ জানে না, কোথায় ভুট্টার ভেঙে চলে গেছেন, আজকে জালসা, কত আমার ভাই, কত আমার বোন, কত আমার মা, কত আমার বেটিরা, ওরে আল্লাহ বাড়িতে গুনাহ হয়ে গেল, কত মাঠে ময়দানে গুনাহ হয়ে গেল, কত পাঁচতলাতে গুনাহ হয়ে গেল। এই মুসলমান আমি আপনার নজরে এলাম না, আপনি বাস ব্যক্তিতে গুনাহ করলেন, আপনি বাড়ির ভিতরে গুনাহ করে দিলেন, আপনি মাঠে ঘাটে গুনাহ করে দিলেন, দুনিয়ার মানুষ জানতে না গেল আমার আল্লাহ আপনার আল্লাহ কিন্তু খবর রাখেন। রাখেন না ভাই? যারা বলে রাখেন না, রাখেন না, আমার আল্লাহ আপনার আল্লাহরা খবর রাখেন। এই জন্য বন্ধুরে দুনিয়ার মানুষকে দেখে আপনাকে ডর করতে হবে না, ভয় করতে হবে না। এই মুসলমান বড় বড় ব্যাংকে চলে যাবেন, বড় বড় দোকানে দেখবেন সিসি ক্যামেরা লাগা আছে, সিসি ক্যামেরা আপনারা বুঝেন তো, সিসি ক্যামেরা লেখা আছে, আর দেখবেন সুন্দর করে মোটা করে লেখা আছে আপ সিসি ক্যামেরা কি নিগরানি মে হে, সুন্দর করে লেখা আছে। ওই দোকানের কোন জিনিস আপনি চুরি করবেন না, ওই ম্যানেজারের গায়ে আপনি হাত লাগাবেন না, ওই ব্যাংকে কোন জিনিস আপনি চুরি করবেন না, দোকানের ভিতরে কোন জিনিস চুরি করবেন না। কেন চুরি করবেন না? এই জন্য চুরি করবেন না, আরে দোকানের মালিক ক্যামেরা লাগিয়ে রেখেছে, ব্যাংক ম্যানেজার ক্যামেরা লাগিয়ে রেখেছে, যদি আজকে তার ব্যাংক থেকে দোকান থেকে আমি কোন জিনিস চুরি করে নি, আমি ধরা পড়ে যাব, চোর সাবিত হয়ে যাব, আমি মুজরিম হয়ে যাব। মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার
আপনার গুনাহকে ধরার জন্য আল্লাহ নিজে যথেষ্ট কাফি আছেন। আল্লাহ রাব্বুল আমিন নিজে ছাড়া আমার আপনার কাছে আল্লাহ দুইটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। দুইটা সিসি ক্যামেরা সব সময়তে আমার আপনার কাছে থাকে। ওই দুটো সিসি ক্যামেরা আমি রাস্তা দিয়ে হাঁটি আমার কাছে থাকে, আমি বসে আছি আমার কাছে থাকে, আপনি জালসা শুনছেন আপনার কাছে আছে, আপনি রাস্তা দিয়ে শুতে বাড়িতে শুতে আছেন আছি। একটাই মাত্র সময়তে ওই আল্লাহর দুটো ফেরেশতা দূর হয়ে যাবে, সরে যাবে। কখন সরবে? যখন কোনো বেটি ছেলের সাথে আপনি জেনা করবেন, যখন কোনো মেয়ে ছেলের সাথে আপনি জেনা ব্যভিচার করবেন, কিংবা নিজের স্ত্রীর সাথে যখন মিলামেশা করবেন, আল্লাহর নবী বলেছেন ওরা ছাতার মতন আপনার মাথার উপরে চলে যায়। যেমন মেঘ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা রাখি, যেমন রোদ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা রাখি, এই মতো ছাতার মতন শুধু মাথার উপরে থাকে। কতক্ষণ পর্যন্ত? এই 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 মিনিট, 4 মিনিট, যতক্ষণ পর্যন্ত আমরা নিজের স্বামী স্ত্রী হিসাবে মিলন করব, অপর বেটি ছেলের সাথে জেনা ব্যভিচার করবেন, এই সময়টা শুধু তারা আমার আপনার সাথ থেকে দূরে থাকবে। তাছাড়া আল্লাহর ফেরেশতারা সব সময় আমার আপনার কাছে থাকবে। ওরা আমার জীবনের কাহিনী, জীবনের সব কিছু লিখতে আছে। আমি জালসা শুনতে এসেছি, লেখা হয়ে গেল। আমি 10 টাকা দান করলাম, লেখা হয়ে গেল। আমি কাউকে নাজায়েজ কথা বলে দিলাম, লেখা হয়ে গেল। আমি মদ পান করছি, লেখা হয়ে গেল। আমি কাউকে গাল দিয়ে দিলাম, লেখা হয়ে গেল। জীবনের ছোট বড় মুসলমান সমস্ত জীবনের আমার আপনার কিন্তু রেকর্ড হইতে আছে, জীবনের সমস্ত রেকর্ড হইতে আছে। এর নাম হলো আমাল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার হাতে এটা দান করবেন। নারে তাকবীর। ছোট বড় কিছুই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়বেন না। তো আমার আপনার গুনাহ মাফ করনে ওয়ালা কে? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরাতে কোরআনে 114টা বিসমিল্লাহ আছে। প্রত্যেক সূরার আগে 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 সূরা লিখে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বড় সব জানি আমরা, আমাদের মুখস্থ আছে, কিন্তু আমরা জানি না যে বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি। সবাই আমরা জানি না, যারা পড়ালেখা তারা জানছি, তাছাড়া কিন্তু আমরা জানি না। কোরআনে একটা সূরা আছে, সূরাতুত তাওবা, ওতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। প্রত্যেক সূরাতে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কিন্তু সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। বলবেন মাওলানা কেন লেখা নাই? কেন? এর জবাব আজকে দেওয়া হবে না বন্ধু, সময় কম। তবে আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবাতে বিসমিল্লাহ দেননি, সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। কোরআনে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুন নামাল, ওতে ডাবল বিসমিল্লাহ আছে। একটা সূরাতে বিসমিল্লাহ আর একটা ভিতরে মধ্যখানে বিসমিল্লাহ আছে। মধ্যখানে কেন হলো এটাও আমি কোনদিন পরে বলবো, কারণ আজকে আমার কাছে সময় নাই। তবে বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে হলো আমি শুরু করলাম আল্লাহ রাব্বুল আমিনের নাম নিয়ে, আমি পড়তে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আমি লিখতে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। কোন আল্লাহর নাম নিয়ে? আল্লাহটাকে, আল্লাহটা কত বড় দয়ালু। আল্লাহ নিজে বলছেন, বান্দারে তোরা বল আর রহমানির রহিম। যে আল্লাহ রাব্বুল আমিন হলেন রহমান এবং রহিম। রহমান মানে হলো maaf करने वाला, রহিম মানে হলো maaf करने वाला। রহমান মানে হলো ক্ষমা करने वाला, রহিম মানে হলো ক্ষমা करने वाला। বলবেন রহমান তাহলে maaf करने वाला, রহিমের মানে maaf करने वाला। তাহলে আল্লাহ একটাই কেন বললেন না আর রহমানির রহিম কেন বললেন? ডাবল কেন হয়ে গেল? জি জি, একটা মহিলা 600 টাকা দিয়েছে। আমি বাস কিছু কথা বলছি, তারপর আপনাদের কালেকশন নেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন রহমান আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন রহিম। রহমান দুনিয়ার জন্য, আমার জন্য রহমান, আপনার জন্য রহমান। আল্লাহ যারা নামাজ পড়ে তার জন্য রহমান, যারা নামাজ পড়ে না তাদের জন্য হলেন আল্লাহ রহমান। দেখবেন মুসলমান যারা মদ পান করে, শরাব পান করে, আল্লাহকে একদিনও জীবনে ডাকে না। ওদের ফসল কিন্তু খুব জোর হয়ে যায়, ওদের গরু বাছুর খুব ভালো ভালো হয়, ওরা কিন্তু জীবনে বেমার সেমার পড়ে না। বলবেন মাওলানা জি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে আমরা মানি, আমাদের রোগ ছুটে না, আমাদের ছেলে মেয়েরা বেমারি
হালাতে থাকি, আমাদেরকে আল্লাহ গরিব করে রেখেছেন, আমাদেরকে আল্লাহ খাবার খুব কম দিচ্ছেন। আর দেখেন যারা নামাজ পড়ে না, দাগাবাজ ধোঁকাবাজ, তারাকে দেখেন কত আল্লাহ মালদার করেছেন, ধনী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীর স্বাস্থ্যকে কত ভালো রেখেছেন। তবে বন্ধু বলার উদ্দেশ্য, আল্লাহ হলেন রহমান, রহম করনেওয়ালা। আল্লাহ সব গোটা পৃথিবীর মানুষের জন্য হলেন রহমান, আর রহিম হলো শুধু ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমান, ঈমান, মুমিন, মুমিনার জন্য, সেটা কিয়ামতের দিন হবে। এই দুনিয়াতে রহমান একটা মুসলমানের জন্য, একটা অমুসলমানের জন্য, আর আল্লাহ শুধু রহিম হবেন কিয়ামতের দিন শুধু মুমিন, মুমিনার জন্য। আল্লাহ কত বড় দয়াবান জানেন? माइक में थोड़ा आवाज ठीक कीजिए भाई, आवाज सही नहीं है। लेकिन अल्लाह কত বড় রহিম। ইব্রাহিম নবী একদিন বিনা মেহমানে খাবার খেতেন না, বেশিরভাগ মেহমানকে সাথে নিয়ে খানা খেতেন। একদিন একটা মাজুসি, মাজুসি বুঝেন, আগুনের যে পূজা করে, আগুনকে যে আল্লাহ মানে, ওকে মাজুসি বলা হয়। একটা মাজুসি ইব্রাহিম নবীর বাড়িতে চলে এসেছেন। ইব্রাহিম নবী তাকে খানা দিয়েছে। ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি বিসমিল্লাহ বলে খাও। তখন মাজুসি বলছেন যে ইব্রাহিম নবী, বিসমিল্লাহর মানে কি? বলছে বিসমিল্লাহর মানে হলো আমি আল্লাহর নাম নিয়ে খানা শুরু করছি। বলছে আমি খাবো না, বিসমিল্লাহ নিয়ে, বিসমিল্লাহ পড়ে আমি খাবো না। বলছে যে কি নিয়ে খাবে তুমি? বলছে আমার যেটা প্রভু, আমার যেটা ভগবান আগুন, আমি আগুনের নাম নিয়ে খাবো। যেমন কথাটা বলা, ইব্রাহিম নবী তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়ে বলছেন, যাও তুমি তোমার ভগবানের কাছে খানা চাও, যে ভগবানের তুমি নাম পড়বে তার নাম নিয়ে তুমি খানা চাও। লোকটা উঠে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ও আমার ইব্রাহিম নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটার বয়স 80-90 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, ইব্রাহিম রে, জীবনে আমার কোনোদিন নাম লিয়া শেখাইনি রে। আমি আল্লাহ রাগ করে তাকে কোনোদিন বলিনি তোকে খাবার দেব না রে। আমি আল্লাহ তাকে খাইতে দিয়েছি, একদিনও রাগ করিনি। তারপরে আর তোমার বাড়িতে একটা টাইম, একটা সময় মেহমান হিসেবে এসেছি, আর আমার নাম লাও না কারণে তুমি তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়েছো। তার নাম হলো কি? আল্লাহ। দেখেন কত রহম করনেওয়ালা। একদিন মুসা নবী, সুবহানাল্লাহ, পানি বিনা পানিতে ফসল হয় না, শুকিয়ে গেল, জানমাল সব দুঃখে, সবকে নিয়ে, ছোট বড় বাচ্চা সবকে নিয়ে বলছেন চল ময়দানে আমরা দোয়া করব। চল, সব লোককে নিয়ে চলে গেলেন ময়দানে, দোয়া করছেন। দোয়া করতে 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 আল্লাহুস সামাদ, এত 3 ফুট রোদ হইতে লাগলো, মেঘের কোনো নাম নিশান পাওয়া যায় না, মেঘই হয় না, কোন দিকে আলামালা দেখতে পাওয়া যায় না। এবার মুসা নবী তখন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো নাকি? আল্লাহ তোমার দরবারে এত ছোট বড় নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি কি আমার আমলে নারাজ আছো? আল্লাহ তুমি আমার পরে রাগ করে আছো নাকি? আল্লাহ কেন মেঘ দাও না, কেন মেঘ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার পরে রাগ করিনি রে মুসা, তোমার পরে আমি নারাজ নাই। মুসা রে, যতটি লোককে নিয়ে তুমি দোয়া করতে গেছো রে মুসা, এই লোকেদের মধ্যে একটা এমনই বান্দা আছে, একটা এমনই লোক আছে যে 40 বছর ধরে লোকটা পাপ করে, গুনাহ করে, আমি আল্লাহ জীবনও কিন্তু আমাকে একদিন ডাকলো না। দুনিয়ার পাপ করে, গুনাহ করি, আমি মনে করলাম এই মনে হয় তওবা করবে, আমি মনে করলাম এই মনে হয় তওবা করবে, আমি মনে হয় এই আজকে মনে আমাকে ডাকবে, আমি মনে করলাম আজকে মনে হয় গুনাহ থেকে ফিরে যাবে, আমি মনে করলাম আজকে মনে আমাকে আল্লাহ বলে ডাকবে। আমি ইন্তেজারে আছি মুসা রে, আমি ভাবলাম মনে হয় কবে আমাকে একদিন আল্লাহ বলে ডাকবে। মাবুদ রে, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ 40 বছর থেকে আমি গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই মনে হয় কবে আমাকে কথা বলে ডাকবে, কিন্তু আজকে 40 বছর হয়ে গেল, আমাকে একদিনও সে ডাকেনি। আমি ওই লোকটার উপরে নারাজ হয়ে আছি, ওই লোকটাকে মজলিস থেকে বাইর করে দে, ওই লোকটাকে দল থেকে বাইর করে দে, আর তুই আমার দরবারে দোয়া কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পানিয়ে দেব। মুসা নবী আমেলান করলেন, ও আল্লাহর বান্দারা, কে তোমরা পাপী গুনাহগার আছো? 40 বছর ধরে আল্লাহর তোমরা
নাশুকরি করছো, আল্লাহর গুনাহগার বান্দা হয়েছো, তুমি মজলিস থেকে বের হয়ে যাও। আপনারা বলেন বার হবে? লোকটা বার হবে? জানাজার নামাজে খাড়া হয়েছেন, কত জায়গাতে দেখতে পাওয়া যায় মাওলানা এলান করছেন, দেখো ভাই যারা মদ পান করছে তোমরা লাইন থেকে বার হয়ে যাও। একদিনও দেখেছেন কোন জায়গাতে বাড়ালছে? বাড়াইছে ভাই? লজ্জার কারণে বার হবে না ও, কারণ সবাই যে দেখবে দেখ 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 এই ছোড়াটা খালি মদ পান করছে, লজ্জা লেগে যাবে, কেউ বার হবে না। মুসা নবী এলান করলেন বাড়াও, বাড়াই না কেউ। अब কি করবে? যে লোকটা পাপ করে গুনাহ করে সে জানে কি জানে না যে আমার দ্বারাতে গুনাহ হয়েছে? জোরে বলেন, সে লোকটা জানে কি জানে না? এইবারে ওই মুসা নবীর কওমের মধ্যে ওই লোকটা নিজের মুখখানাকে আসমানের দিকে উঠিয়ে দিলেন, গামছা দিয়ে চাদর দিয়ে নিজের মুখখানাকে ঢেকে দিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। লোকটা আল্লাহর দরবারে কান ছেড়ে বলছেন, মাবুদ রে, আমার কারণে এতটি লোক কষ্টতে আছি, আমার কারণে এত জানমাল কষ্টতে আছি, আমার কারণে আল্লাহ তুমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছো, আমার কারণে পানি হয় না। এ রব্বুল আমিন, আমি 40 বছর ধরে গুনাহ করছি মাবুদ, আমার গুনাহ তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আমি জীবনে চুরি করেছি তুমি জানো, জীবনে কত জেনা করেছি তুমি জানো, জীবনে কত মদ পান করেছি তুমি জানো, জীবনে কত চুগলখড়ি করেছি তুমি জানো, জীবনে আরো অন্য অন্য রকমের কত গুনাহ করেছি আল্লাহ তুমি জানো। মাবুদ তুমি জানো, তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আজকে যদি আমি মজলিস থেকে বের হয়ে যাই আল্লাহ তোমার সাথে সাথে সকলে কিন্তু আজকে জেনে ফেলবে আমি পাপী গুনাহগার। এই রব্বুল আমিন, 40 বছর হয়ে গেল জীবনে তোমার দরবার আমি তওবা করতে পারিনি, ডাকতে পারিনি। আল্লাহ আজ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও। আল্লাহ আজ থেকে জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আজ থেকে তোমার দরবারে খালিস নিয়তে তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ আর তোমার আসমান থেকে আল্লাহ দুয়ার খুলে দাও এবং আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আমাদের পড়তে বর্ষিত করো। যেমনই আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করো, ওরে সুবহানাল্লাহ, দোয়া তওবা করতে না করতে ঝমঝম 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 হয়ে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। মুসা নবী বলছেন, আল্লাহ তোমার কারিশমা কিছু বুঝতে পারলাম না। আল্লাহ বলছেন, কি কারিশমা? বলছে, আল্লাহ জি এখনো তো যে পাপী গুনাহগার আমি দেখছি একটাও লোক মজলিস থেকে উঠেনি, আর তুমি আমাকে বলেছো যে মজলিস থেকে লোকটাকে বাহির করো, তাহলে আমি পানি দিব। একটা লোক তো কেউ উঠেনি, আর আল্লাহ তুমি পানি দিয়ে দিলে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যে লোকটার পরে আমি নারাজ হয়েছিলাম, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন আবার পানি আমি দিয়ে দিলাম। লোকটা গুনাহ করেছিল, পাপ করেছিল, পাপের কারণে আমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছিলাম, পাপের কারণে আমি মেঘকে বন্ধ করে রেখেছিলাম, আর আজকে লোকটা আমার দরবারে তওবা করেছে, কেন্দে কেন্দে আমার কাছে ক্ষমা চেয়েছি। আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে maaf করে দিলাম, ক্ষমা করে দিলাম, এবং maaf করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি আমি রহমতের পানি দান করলাম। নারে তাকবীর! বলবেন, হাজী মাওলানা আল্লাহ তাআলা কি গুনাহ maaf করবে? কোন ধরনের গুনাহ maaf করবে? আল্লাহ আপনার চুরি করা গুনাহ maaf করে দিবে, আল্লাহ আপনার মদ পান করা maaf করবে, জেনা করা গুনাহ আল্লাহ maaf করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন আপনার দুনিয়ার নামাজ ছাড়া গুনাহ maaf করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন যাকাত ছাড়া গুনাহ maaf করে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে দিবেন, আল্লাহ শিরকের গুনাহকে maaf করে দিবেন, দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে দিবেন বন্ধুরে। কিন্তু একটা গুনাহ জীবনে maaf হবে না, একটা গুনাহ জীবনে maaf হবে না, একটা গুনাহ জীবনে maaf হবে না। যদি মরে যান তওবা করেন, তওবা করা সত্ত্বেও একটা গুনাহ কিন্তু maaf হবে না। বলবেন, মাওলানা জি কি গুনাহ maaf হবে না? নামাজের গুনাহ তো maaf হয়ে গেল, আর কি চাহেন? নামাজ না পড়লে আল্লাহর কাছে যদি কান্দা কান্দা গুনাহ করেন, আল্লাহ হয়তো আপনার গুনাহকে maaf করে দিবে, আল্লাহ তওবা কবুল করবেন। যদি কোন লোককে মার্ডার করে দিয়েছেন বন্ধু, আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন, মাবুদ রে, আমি না জানাতে আল্লাহ মার্ডার করে দিয়েছি, আল্লাহ গুনাহটা তুমি maaf করে দাও। আল্লাহ সেই গুনাহটা আপনার maaf করে দিবে, কিন্তু একটাই গুনাহ maaf করবে না, একটাই গুনাহ maaf করবে না, যে গুনাহটা হলো এক মুসলমানের পুরো আপনি কলঙ্ক লাগিয়েছেন। কেমন গুনাহ হবে? ওই হাজী শালা খুব হারামি মানুষ,
ওর হজটা কিন্তু কবুল হবে না। ও খালি ওপর ওপর দাড়ি রেখে দিয়েছে, টুপি পাঞ্জাবি লাগিয়ে আছে, ভিতর খুব খারাপ ওর। হ্যাঁ, এই যে এক অপরের সামনে ওর ইজ্জতকে মার্ডার করে দিলেন, দাগ লাগিয়ে দিলেন, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। হবে অমুক মাওলানা ওয়াজ তো খুব ভালো করছে, হোসেন মাওলানা বে শালা এরকম আর ওরকম, এই যে আমার ইজ্জত আপনি দাগ লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যার ব্যাপারে তুমি যার ইজ্জতকে মার্ডার করেছো, ওইটা গুনাহ তোমার নামাজ পড়ে মাফ হবে না, ওইটা গুনাহ তোমার হজ করে মাফ হবে না, ওইটা গুনাহ তোমার দান করে মাফ হবে না। আরে আমার বান্দা শুন, যার ব্যাপারে তুমি লোকের সামনে চর্চা করেছো রে বান্দা, ওই গুনাহটা যতক্ষণ পর্যন্ত যার ব্যাপারে তুমি করেছো, ওর হাত ধরে পারো তো হাত ধরে মাফ লাও, পা ধরে পারো তো পা ধরে মাফ লাও, টাকা দিয়ে পারো তো টাকা দিয়ে মাফ লাও, ওই লোকটার কাছে তোমাকে মাফ দিতে হবে। আমি আল্লাহ রাব্বুল আমিন এই তোমার গুনাহকে কিন্তু মাফ করব না। এগুলা কত বড় গুনাহ জানেন, কত বড় পাপ। একটা হাদিস আপনাদের সামনে বলছি, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব প্রিয় ভালোবাসা স্ত্রী, নবীর পাঞ্জরে একদিন বসে আছে। নবীজির 11টা স্ত্রী ছিলেন। কত স্ত্রী? 11টা স্ত্রী। আপনারা ফের মনে করিয়েন না যে নবী সাহেব 11টা করেছে তো আমরা কেন করব না, আপনার জন্য 4টে আছে। ফের মা খালারা ভোরবেলাতে না গেল দেয়, মৌলভী সাহেব কেমন কথা বলছো, একটাকে নিয়ে ঝামেলা বাড়িতে ঘটছে, তুমি 4টার পারমিশন দিছো? জি, 4টা করতে পারেন আপনি, একটাতে না হয় 2টা করেন, 2টাতে না হয় 3টা করেন, 3টাতে না হয় 4টা করেন, মানা নাই। কিন্তু হক তলাশ বরাবর করে করতে হবে। একটাকে ভালো দেখবেন আর একটাকে দেখবেন না, কিয়ামতের দিন যাকে ভালো দেখবেন আর একটাকে দেখবেন না, আপনার ঘাড়খানটা টেঁড়া হয়ে লটকে যাবে আর আল্লাহর সামনে আপনাকে হাজির হইতে হবে। ইনসাফ বরাবর করে করতে পারেন তো করেন, 2টা 3টে 4টা, না পারলে একটাই করে আপনাকে সন্তুষ্ট হইতে হবে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আল্লাহ নবীর আরো একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইজে একটু নাটা, মানে নাটি বাঁটি যাকে আমরা বলি, খাটো। আমাদের মধ্যে কেউ লম্বা, কেউ মোটা, কেউ মোটা, কেউ পাতলা, মেলে রকম মানুষ থাকে না। তো মা আয়েশা নবীর পাঞ্জরে বসে আছেন, আর নবীজির আরেকটা স্ত্রী হাঁটা চলে আসছে নবীর কাছে। আল্লাহ রাসূল ইশারা করছেন, হুজুর। মা আয়েশা ইশারা করছেন, হুজুর, মানে কি দেখেন ওই যে নাটি বাঁটি আপনার কাছে হাঁটা আসছে, এই দেখেন নাটিকে দেখেন আপনার কাছে হাঁটা আসছে। এই শুধু নাটি বলেছে আর কিচ্ছু বলেনি ভাই, শুধু বাঁটি কিংবা নাটি কথাটা বলেছেন। যেমন এই কথাটা শুনলেন আল্লাহর নবী রেগে গেলেন, কেমন হয়ে রাখলেন, নবীর চোখ গুলা কিন্তু লাল হয়ে গেল রাগের কারণে। আনারের দানা যেমন বেদানার দানা লাল হয়, আল্লাহর নবীর চোখ কিন্তু লাল হয়ে গেল। আল্লাহর নবী বিবিকে বলছেন, আয়েশা রে, তুমি একটা লোককে নাটা বলেছো, মাঠা বলেছো রে আয়েশা, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আমিন তাকে তৈরি করেছেন, যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি। এই আমার বিবি আয়েশা শুনো, তুমি একটা লোককে এমন খারাপ কথা বলে দিয়েছো, এমন নোংরা কথা বলে দিয়েছো, এই নাটা এবং বাঁটা কথাটা এমন খারাপ, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যদি একটা নদীতে ছেড়ে দেওয়া হয়, যদি একটা পুকুরে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, এই নাটা বাঁটা কথাটা এমন খারাপ, এমন নোংরা, এই কথাটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যেমন গোটা সমুদ্রের মনে হয় পানি দুর্গন্ধতে ভরে গেল, গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে গেল, দুর্গন্ধের কারণে সেই পানি মনে হয় পান করা যাবে না। এত কথাটা খারাপ, নাটা এবং বাঁটা এই কথাটা ধরে সমুদ্রে ছাড়া হয়, গোটা সমুদ্রের পানি মনে হয় নোংরা হয়ে যাবে, সেই পানি কিন্তু পান করা যাবে না। এবার আপনাকে বলি, নাটা বাঁটা কথাটা যদি এত খারাপ হয়, রাত দিন যে চায়ের দোকানে বসে বসে একটা মোড়লের ব্যাপারে, একটা মুখিয়ার ব্যাপারে, একটা হাজির ব্যাপারে, একটা মুলবির ব্যাপারে, একটা হাফিজের ব্যাপারে, একটা নমাজের ব্যাপারে রাত দিন যে 1 কাপ চা খেয়ে 5 কাপ খালি যে গীবত করছি, এই গুনাহটা আল্লাহ মাফ করবে ভাই? জোরে বলেন মাফ করবে? আরো জোরে বলেন মাফ হবে? হবে না। এই গুনাহটা কার কাছে মাফ নিতে হবে? যার ব্যাপারে আপনি এগুলা সব কইলেন, আর একটা গুনাহ মাফ হবে না। কি? জীবনে কোনোদিন জেনা করলেছেন আপনি, কেউ দেখেনি, আল্লাহ তো জানছেন, মানুষ কেউ জানে না। জীবনে মদ পান করেছেন, দারু খেয়েছেন, কেউ জানে না। একদিন কথাতে কথাতে আপনি 10 বন্ধু সাথীরা বসে আছে, মজাক করে বলে দিলেন, আরে ভাই
জীবনে তো কোনো গুনাহ করিনি ভাইরে, কিন্তু একটা গুনাহ আমি করে দিয়েছি। বলছে কি? শালা কার পাল্লাতে পড়ে কিন্তু আমি একদিন দারু খেয়ে নিয়েছি, কার পাল্লাতে পড়ে একটা বেটি ছেলের হাত ধরে নিয়েছি, কার পাল্লাতে পড়ে একটা বেটি ছেলেকে আমি জেনা ব্যভিচার করে নিয়েছি। এই যে আপনি এটাকে হালকা মনে করিয়েন না, মজাকে মজাকে আপনি লোককে বলে দিলেন। এই গুনাহটা মাফ হবে না। কেন হবে না? আপনি গুনাহ করেছিলেন, পাপ করেছিলেন, এই গুনাহটা আপনি জানছিলেন, আল্লাহ জানছিল। আল্লাহর কাছে মাপ চাইতে গেলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিত, কিন্তু আপনি লোকের সামনে বলে লোকেরাকে গাওয়া বানিয়ে দিলেন, আমি এই গুনাহটা করেছি, আমি এই পাপটা করেছি। লোকেরাকে আপনি পাপ এই গুনাহটার জন্য গাওয়া বানিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনার এই গুনাহকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, হে আমার বান্দারা তোরা শুন। আল্লাহ বলেন, আমার 100টা দয়া আছে রে, 100টা দয়া আছে রে বান্দা, 100টা দয়া আছে রে বান্দা। 100 দয়ার মধ্যে 100টা রহমের মধ্যে আমি আল্লাহ 99টা রহম আমার কাছে রেখেছি, আর একটা দয়া আমি জমিনে দিয়ে দিয়েছি। ওই দয়াটা কাকে দিয়েছি? ওই দয়াটা আমি মাকে দিয়েছি, ওই দয়াটা আমি বাপকে দিয়েছি, ওই দয়াটা ছেলের আব্বাকে দিয়েছি, ওই দয়াটা ছেলের ছেলেকে দিয়েছি। শুধু মানুষ নয়, ওই দয়াটা আমি জিনকে দিয়েছি, ওই দয়াটা গরুকে দিয়েছি, ওই দয়াটা আমি ছাগলকে দিয়েছি, ওই দয়াটা আমি মুরগিকে দিয়েছি, ওই দয়াটা আমি কুকুরকে দিয়েছি, ওই দয়াটা আমি ইঁদুরকে দিয়েছি, ওই দয়াটা আমি বান্দরকে দিয়েছি। দুনিয়ার যত আল্লাহর মাখলুক আছে, আল্লাহ রাব্বুল আমিন একটু 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 করে ভেঙে ভেঙে একটা দয়াকে সমস্ত মানুষ জীবজন্তুকে আল্লাহ ভেঙে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আমিন 99টা দয়া নিজের কাছে আল্লাহ রেখেছেন। দেখবেন 10টা 15টা যদি আপনার বাড়িতে মুরগি ছালিয়া থাকে, পাঞ্জর দিয়ে হেঁটে গেলে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে, লুস্তা আসবে, আসবে না? কেন আসে? কোনদিন গর করেছেন? এই জন্য আসে, ওই মুরগির ময়া আছে ছাড় পরে, যে মনে হয় এই লোকটা হেঁটে গেছে, একা আমি ভয় দেখাই যেন আমার ছাটাকে ধরতে না আসে, ছাটাকে ধরতে না আসে। কুকুরের বাচ্চাকে আপনি ধরে দেখেন, সামান্য একটা জানোয়ার কুকুরের বাচ্চাকে ধরেন, যেমনি বাচ্চাটা ধরবেন আপনাকে কামড় দিবে ঘো করে। বিলের বাচ্চাকে ধরেন, আপনাকে ছিঁড়ে তুলবে। একটু খানিক মাত্র দয়া পেয়েছে, একটা রহমতকে কুইটিয়ে 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 একটু খানিক পেয়েছে। এবার আপনাকে বলি, বাড়িতে আপনার মা আছেন, মা কিন্তু খুব নারাজ হয়ে গেছে। আমার মামার পরে খুব নারাজ, আপনার পরে খুব নারাজ। জালসা শুনে গেলেন, মাগে সেফ লেসছে গে মা, খাবো না হট, তুই খাবো না তোর সেফ, মাগে তোর লাগে জিলাপি লেসছে গে মা, হট খাবো না, তোর মতন ছেলের আমি মুখ দেখবো না কো, হট তোর সেফ খাবো না কো, তুই বকতে আসবি না আমার সামনে, এত মারা গেছে। একদিন গেল, আবার চলে গেছেন, হ্যাঁ গে মা যাই কিছু হয়েছে মা, আমি তো তোর ছেলে গে মা, হাকে মাফ কর না গে মা, তুই না মাফ করবি তো কে করবে, তুই বকিস না আমার সামনে থেকে, হট তুই এমন কথা কয়েছিস যে আমার গা ফিল ফিল করছে। এরকম হ্যাঁ, মা রাগে না? রাগে না? কত লোকের মা রাগে, রাগে না? রেগে যায়। মার কাছে একদিন গেলেন, মা আপনার জিলাপি খেলো না, মার কাছে আর একদিন চলে গেলেন সেব নিয়ে, মা সেব খেলো না। মার কাছে আর একদিন চলে গেলেন মিষ্টি নিয়ে, মা খেলো না। 3 দিন 4 দিনের পর যদি একদিন মার পা খান ধরে পড়ে যান আর বলেন, মা কি তুই যতক্ষণ আমাকে মাফ না করবে গে মা, অতক্ষণ পর্যন্ত আমি পা ছাড়বো না। মাগে যত রাগ হয়েছে তুই আমাকে মার, আমাকে কিলে মার, আমাকে লাঠির বাড়ি মার, পা দিয়ে আমাকে গড়িয়ে দে গে মা, যতক্ষণ আমাকে মাফ না করবি আমি মা তোর পা কিন্তু ছাড়বো না। এবার আপনি বলেন তো, দুনিয়ার যতই মা দিল পাথরওয়ালি মা হোক, দুনিয়ার যত কঠোরওয়ালি মা হোক, দুনিয়ার এমন কোন মা নাই যে ছেলে এরকম ভাবে মাপ চাইতে গেলে সেই মা কিন্তু তাকে ক্ষমা করবে না। করবে না জি ভাই? করবে না? করবে না? করবে। এবার বলবো, মা কতখানি দয়া পেয়েছি, একটু দয়াকে কেটে 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 মা একটুখানি ভাগ পেয়েছি, মা একটুখানি ভাগ পেয়েছি। ওই একটুখানি দয়াতে যদি মা আমার রাগটাকে মাফ করতে পারি, ওই একটুখানি দয়াকে যদি মা আমার ভুলটাকে মাফ করে, আমাকে যদি মা কোলে নিয়ে লাই, আমাকে যদি মা বুকে টেনে মাফ করে দেয়, রে মুসলমান, আল্লাহ নিজে বলছেন, বান্দা রে আমি 99টা রহমতের মালিক রে বান্দা, 99টা
আমি রহমত, 99টা আমার কাছে দয়া আছে। তবে আর সেই আল্লাহর কাছে যদি রাতের বেলাতে আমরা ওযু করে মসজিদে গিয়ে যদি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করি, মাবুদ রে জীবনটা আমার এলা ফেলাতে কেটে গেল, জীবনটা আমার গাফলাতিতে কেটে গেল, জীবনটা আমাদের ভুলে কেটে গেল, জীবনটা আমাদের পাপ করতে করতে কেটে গেল। আয় আল্লাহ, জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ার মানুষ কেউ জানে না, কিন্তু তুমি জানো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি তোমার কাছে maaf চাইছি, আল্লাহ ক্ষমা চাইছি। আল্লাহ তুমি এই হতভাগা মানুষটাকে তুমি maaf করে দাও, আল্লাহ হতভাগা মানুষটাকে maaf করে দাও। আল্লাহ তুমি আমার পরে দয়া করো, ক্ষমা করো। আজ থেকে আমি জেনে বুঝি জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে মাপ চেয়ে দেখ, তোর চোখের যদি কাঁদতে কাঁদতে এক ফোঁটা পানি বের হয়ে যায়, তোর চোখের পানি বাড়াইতে না বাড়াইতে আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। আহা, একটা হাদিস এসেছে, একটা লোক খুব পাপ করেছে, এমন পাপ আর গুনাহ তো করে নিয়েছে, কিন্তু মরার টাইমে সুবহানাল্লাহ কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। ওর ছেলেরাকে সব দিকে ডেকে ওসিয়াত করছে, বেটা রে আমি যখন মরবো আমার লাশটাকে তোরা খবরদার দফন করিস না রে বেটা। ছেলেরা বলছে, কেন জি আব্বা? বলছে, বেটা রে জীবনে আমার নেকি খুব কম, গুনাহ যদি আল্লাহ আমাকে কবরে জিন্দা করে দেয় আর হিসাব ধরে পারবো না দিতে, কারণ আমার নেকি খুব কম আর গুনাহটা বেশি। এজন্য আমাকে কি করবি, মাঠে ময়দানে নিয়ে লকড়ি জমা করে, কাঠ জমা করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবি, বুখারী সাহেবের হাদিস, জ্বালিয়ে দিবি আর ছাইকোটাকে কিছু মাটিতে পুঁতে দিবি, কিছু পান্তে ভাসিয়ে দিবি, কিছু বাতাসে ছেড়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে ঢুঁড়ে না পাই, না ঢুঁড়ে পাইবে না আমার হিসাব নেবে। আল্লাহুস সামাদ। ঠিক তাই করা হলো। লোকটা যখন মরলো, বাপের কথা মতন ওর জন্য কাঠ জমা করা হলো, লকড়ি জমা করা হলো, লকড়ি কাঠকে জমা করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, আর কিছু ছাই মাটিতে পুঁতে দেওয়া হলো, কিছু বাতাসে ছেড়ে দেওয়া হলো, কিছু পান্তে ভাসিয়ে দেওয়া হলো। আপনারা বলেন তো, এগুলা করা সত্ত্বেও আমার আল্লাহ, আপনার আল্লাহ তাকে জীবিত করতে পারবেন না? পারবেন না? জোরে বলেন, আরো জোরে বলেন, পারবেন। ছেলেরা বাপকে জ্বালিয়ে পুড়িয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, এখনো কিন্তু বাড়ি পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাকতে বলেন, আল্লাহ পানিকে ডাকতে বলছেন, আল্লাহ জমিনকে ডাকতে বলছেন, ও আমার বাতাসী, ও মাটিরে, ও পানি শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি রে, এই ছেলেরা তার বেটারা যে তোর ভেতরে কিছু 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 করে ছাই দাপন করে গেল, ওই সমস্ত ছাই আমার সামনে হাজির কর। সমস্ত ছাই হাজির হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলছেন, কোন 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 এই ছাই, তুই মানুষ হয়ে যা, তুই মানুষ হয়ে যা রে, যেমন লোকটা মানুষ হলো মানুষ হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের যেমনই আদেশ, কোন মানে ফ্যাকুন হয়ে গেল, সুন্দর হয়ে চকচকে মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে তুই এরকম কাজ কেনে করলি রে বান্দা, তোর ছেলেরাকে কেনে তুই জ্বালাইতে বললি রে বান্দা। সেই লোকটা কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, আল্লাহ জি আমি জানি না তুমি আমাকে জিন্দা করে দিবে, আমি জানি না আল্লাহ আমি আবার হায়াত পেয়ে যাব। আল্লাহ জি আমার জীবনে খুবই গুনাহ, আল্লাহ জীবনে গুনাহ ছাড়া আমি নেকি বেশি করতে পারিনি। আমার ডর হয়েছে মরার কালে, মরার সময়তে আমার জানে ডর হয়েছে, ভয় হয়েছে, যদি আল্লাহ আমাকে জীবিত করে আমাকে প্রশ্ন করে দেয়, সওয়াল করে, আমার যদি হিসাব লাই আমি জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ তোমার ডরে, তোমার জাহান্নামের ডরে, কবর আযাবের ডরে, আল্লাহ জি তোমার ডরে শেষের বেলাতে আমি তওবা করি, আমার ছেলেরাকে এরকম কাজের আমি আদেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে বলছেন, বান্দারে যখন মরার টাইম আমাকে দেখে ভয় হয়েছে রে বান্দা, মরার সময়তে যখন আমাকে দেখে ভয় হয়েছে, আল্লাহ বলেন, বান্দারে যাও 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 যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে maaf করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবী সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসে আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসে আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর একটা হাদিস, 12টা বাজতে আসছে, একটা বাজতে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী। বেশ্যা মানে জেনা ব্যভিচার করত, ইজ্জতকে বিক্রি করত। রাস্তাতে হেঁটে চলেছে, গরমের টাইম, গরমের সময় রাস্তাতে হাঁটছেন, পিপাসা লেগে গেছে, তাকে তিরসা লেগেছে। এখন 15-20 বছর থেকে কল হয়েছে। যারা বয়স্কপ্রাপ্ত, যারা বাপজি বয়স আছেন, দেখেন আগে ইন্দারাতে পানি তুলেছে, তুলেননি? ইন্দারাতে পানি তুলেছেন। এখনকার ভাইয়েরা ইন্দারা বুঝে না, যারা এই জমানার যারা মানুষ, ইন্দারা কি জিনিস, কেমন ইন্দারা হয় এরা বুঝবে না। ইন্দারাতে পানি তুলেছে। তো রাস্তা দিয়ে মহিলাটা হাঁটছে, জেনা ব্যভিচার করেছে, রাস্তা দিয়ে হাঁটছে, দেখছে তো একটা ইন্দারা, আর ইন্দারার চারি পাঁজরে একটা কুকুর জিভ ব্যবহার করে দেখ মাটি চাটছে, ফেসফেস করছে খুব। কেন? পানি পান করবে বলে। কিন্তু কুকুর কি কল দাবতে পারবে ভাই? কুকুর কি ইন্দারা থেকে পানি তুলতে পারবে? পারবে না। এবারে এই মহিলাটার মধ্যে দয়া হয়ে গেল। কি দয়া? আল্লাহ, আমি একটা মানুষ, আমাকে যখন তিরসা লাগে তখন আমার মনটা কত ছটফট করে আল্লাহ পানির জন্য। আর একটা অবলাধান জানোয়ার, এই কুকুর, একে যে কত তিরসা লেগেছে, পিপাসা লেগেছে, পানি পান করবো বলে ছটফট করছে, আর মাটি চাটছে, কাদা চাটছে না। আমি কুকুরটাকে পানি খাওয়াবো। আর যদি আল্লাহ সেই বাহানাতে আমার গুনাহকে মাফ করে দেয়, জিনা করার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, এই নিয়তে এবার পানি তোলার জন্য যদি পাঞ্জরে গেছে ইন্দারার, তো ভাই পানি তোলার জন্য রশিও নাই, ডোলও নেই। কি দিয়ে পানি তুলবে? বিনা রশিতে, বিনা ডোলেতে পানি তোলা হবে না। আল্লাহর রাসূল বলেছেন, ওর শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি। টোনা বুঝেন আপনারা? টোনা, টোনা তো করে ভুজা খেয়েছেন না? ওই টোনা বানিয়ে দিলেও, আর টোনা বানিয়ে করে আস্তে 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 কোন রকম কষ্ট করে ডুবিয়ে 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 টোনাতে হালকা একটু পানি উঠেছে। আর পানি ওঠা পর এরকম ভাবে একটা পা দিয়ে সুন্দর করে একটা ছোট্ট গর্ত করে ওই পানিটাকে ঢেলে দেওয়া হয়েছে। আর কুকুরটা এসে জিভে দিয়ে চেটে চেটে চেটে, দেখবেন কুকুর অন্য ছাগল বকরি গরু ভৈষের মতন চুম করে পানি খাবে না, ও জিভে দিয়ে চেটে 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 পানি খাবে। পানি খেয়েছে, পানি খেয়ে যখন তার জীবনটা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ রে, একটা জানিয়া মেয়ে ছেলে, বেশ্যা মেয়ে ছেলে, রান্ডি মেয়ে ছেলে কুকুরকে পানি পান করার জন্য
আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের চেনা ব্যভিচার করা গুনাহকে আল্লাহ maaf করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। কুকুরকে পানি পান করার জন্য জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলবো, কুকুর পাক না নাপাক জানোয়ার একটু বলেন তো, জোরে বলেন। বিলের ঝোঁটা খাইতে যায় যাচ্ছে না নাই? জোরে বলেন। বিলাই যদি আপনার থালিতে মুখ দিয়ে দেয়, বিলাই যদি আপনার তরকারিতে মুখ দিয়ে দেয়, বিলাই যদি আপনার ভাতে মুখ দিয়ে দেয়, ওইটা ঝোঁটা পাক আছে, ওই ঝোঁটা আপনি খেতে পারেন। কিন্তু মুসলমান যদি কুকুরি আপনার ভাতে মুখ দিয়ে দেয়, ভাত খেতে হবে না, সবটি ভাতকে ফেলতে হবে। কুকুরে যদি রুটিতে মুখ দিয়ে দেয়, রুটি খেতে হবে না, এত নাপাক জানোয়ার, রুটিটাকে ফেলে দিতে হবে। কুকুর যদি আপনার তরকারিতে মুখ দিয়ে দেয়, সালনের হাঁড়িতে মুখ দিয়ে দেয়, গোশতের হাঁড়িতে মুখ দিয়ে দেয়, সমস্ত সালনকে আপনাকে ফেলে দিতে হবে, শুধু ফেলতে হবে না। আল্লাহ নবী বলেছেন, কুকুর এত বড় নাপাক জানোয়ার, এত বড় নাপাক জানোয়ার। কুকুর যদি বার্তানে মুখ দিয়ে দেয়, কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি বদনাতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি গামলাতে মুখ দিয়ে দেয়, এত নাপাক জানোয়ার, এত নাপাক জানোয়ার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মতরে, যে বার্তানে কুকুর মুখ দিয়েছে, ওই বার্তানটাকে তুমি 7 বার করে তোমাকে ধুইতে হবে। এই মায়েরা খালারা মাসলা শুনলেন, 7 বার ধুইতে হবে গাম্মা। একবার আপনাকে মাটি দিয়ে ছাই দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুইতে হবে, 7 বার আপনাকে ধুইতে হবে। এত বড় কুকুর নাপাক জানোয়ার, এরকম জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ গুনাহ maaf করতে পারেন রে বন্ধু, তবে হাফিজে কোরআন আজকে যে সুন্দর করে কত 23 পারা কোরআন তার বুকে লাগা হলো, সুবহানাল্লাহ, তার মাথায় পাগড়ি বাঁধা হলো, লাঠি দেওয়া হলো। আজকে 100 জন হাফিজে কোরআন মাদ্রাসাতে পড়ালেখা করতে শুনতে পেলাম। সে হাফিজে কোরআন যদি আপনি খানার ব্যবস্থা করে দেন, থাকার জন্য যদি রুমের ব্যবস্থা করে দেন, নামাজ পড়ার জন্য যদি চাটাইয়ের ব্যবস্থা করে দেন, যদি তার পড়ালেখার জন্য যদি টিচারের বেতনের ব্যবস্থা করে দেন, বলেন আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহ maaf করবেন কি করবেন না? করবে ভাই। কুকুরকে যদি পানি পান করায় আল্লাহ জিনার গুনাহ maaf করতে পারে বন্ধুরি, তবে হাফিজে কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি আপনি 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন সে আপনার গুনাহ maaf করতে পারেন কি পারেন না? করবেন না? জোরে বলেন, করবেন না ভাই? করবে। তবে ভাই রে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে কত পারা আছে ভাই? জোরে বলে, 30 পারা আছে। দান তো আলহামদুলিল্লাহ যত যে পেরেছেন দিয়েছেন। আমি আপনাদের সামনে ছোট্ট খাট্ট, বেশি নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে 30 পারা কোরআনের দাম নেব। আজকে দেখছি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা, এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা, এই মাদ্রাসার প্রতি আপনি দয়া দেখাতে পারছেন না কিনা। আজকে যদি মাদ্রাসা না থাকতো, আপনার সামনে যে কয়টা হাফিজ হলো মাওলানা? 8টা হাফিজে কোরআন হইতে পারতো ভাই? জোরে বলেন, হইতে পারতো? জীবনে পারতো না। কত মন খান খুশি। আপনাদের কি ইচ্ছা হয় না যে আমি বেটাটাকে হাফিজ করব, একটা বেটাকে কম করে আমি মাদ্রাসাতে পড়ালেখা করাবো? আল্লাহুস সামাদ। দেখি ভাই, 30 পারা কোরআনের জন্য 1 টাকার হাজার। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে 1 টাকা 1 পারার দাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমার মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, দাদু মারা গেছেন, স্ত্রী স্বামী মারা গেছেন, তাদের জন্য আমি 1000 টাকা দিব। যদি না পারেন 500 টাকা, যদি পারলে 10,000 টাকার টাকা যদি দেন মাওলানা, আমি 10 পারার দাম দেব 10,000, কেউ 5 পারার দাম দেব 5,000, কেউ 2 পারার দাম দেব 2,000, কেউ 1 পারার দাম দেব 1,000। শেষে না পারতে গেলে 500 টাকার টাকা আধ পারার, 500 টাকার যদি টাকা দেন তাহলে ভাই 60 জন লাগবে আল্লাহর 30 পারা কোরআনের দাম নিতে। তবে আসেন তো দেখি আমার হাতে, যার পকেটে আছে তাও, না আছে তাও। যদি পকেটে না থাকে, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, করতে পারেন। একটু আল্লাহর রাস্তে আসেন তো ভাই। 60টা লোক, আর না হলে 30 জন, না হলে 15 জন, 1000, 2000, 500 করে করে 30টা মাত্র পারার দাম আপনার কাছে নিব। আজকে আপনি দান করবেন। দেখেন শেষ ভাগ রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামাই দুনিয়াতে আসেন, আসার পর মানুষকে ডাকেন, বান্দা রে, এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে বলছি, চাহা আমার কাছে কি চাহাবি, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছি। আহা হা, এই শেষ ভাগ রাতে আমি একজন মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব, এবং কমিটির লোককে বলবো, মা খালারকে পিন্ডালে আপনারা একবার চাদরটা পেঠিয়ে দেন দয়া করে। মা খালারকে পিন্ডালে চাদর দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই, কি নাম না,
এই দেখেন বেনামিতে এক পারা কর্নের দাম 1000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 29টা লোক, দেখি আল্লাহ আপনাকে কত ভালোবাসবেন যে আমার কোরআনের সওয়াল আছে এখানে। এই এলাকার মানুষরা, একটু হাসানগঞ্জ এলাকার লোকেরা শুন, আমার কোরআনকে যদি ভালোবাসিস মাত্র 30,000 টাকা লাগবে। যদি পারিস তো একটাই মানুষ 30,000 টাকা দিতে পারবে। যদি কোন আল্লাহর বান্দা পারেন, আমি মাদ্রাসার জন্য 1 বিসমিল্লাহ 1 কাঠা জমি দান করব। মাদ্রাসার পাঞ্জরে হোক কিংবা কোন দূর দারাজে হোক বিক্রি করে যা টাকা হবে মাওলানা লাগিয়ে দেব। কিংবা এলাকাতে মায়েরা খালারা ভাইরা ছাগল বকরি কিন্তু খুব পোষে, দেখি এই হাফিজে কোরআন 8টা আছে, 8টা হাফিজের কোরআনের জন্য, তারকে লেবাসের জন্য এক একটা মনে হয় হাফিজের পিছে 2000 টাকার মনে হয় কম খরচ হয়নি নাকি? 2000 টাকার কম খরচা হয়নি। মায়েরাকে বলবো, মা খালা বহিনেরা, আপনারা এই হাফিজের খরচার জন্য দেখি 8টা কোন ভাই এমন খাড়ে হয়ে যান, মাওলানা আমি একটা সেটের দাম 2000 টাকা দিয়ে দিলাম, মাওলানা আমি একটা সেটের দাম 2000 টাকা দিয়ে দিলাম, মাওলানা আমি একটা সেটের দাম 2000 টাকা দিয়ে দিলাম। মুসলমান রে, যদি কুকুরকে পানি পান করে আল্লাহ যদি জান্নাত দিতে পারেন, তবে হাফিজের সম্মান করবেন তো আল্লাহ তাআলা কেন আপনার আমার গুনাহকে maaf করবেন না? মাশাআল্লাহ। দেখেন কি নাম ভাই আপনার? মাইনুল হক ভাই, দেখেন এক পারার দাম 1000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন 2 পারা হয়ে গেল ভাই, তাহলে 30 এ 2 মাইনাস হয়ে গেল, আর মাত্র 28 পারা। ভাই আপনাদের সামনে বেশি টাইম নেব না, আর মাত্র 5 থেকে 10 মিনিট আমি সময় নেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহিলা নাকি? ওরে আল্লাহ, আমার মা খালার প্যান্ডেল থেকে এক গামছা বার টাকা এসেছি। এই রব্বুল আলামিন, আমার একজন ভাই বেনামিতে 1000, মাইনুল ভাই এক পারার দামে 1000। এই আল্লাহ, তোমাকে দেখিনি 2 চোখে, কিন্তু আল্লাহ তোমার পরে ঈমান রেখেছি। মাবুদ রে, তোমার জাহান্নামকে দেখিনি, কিন্তু জাহান্নাম বলে ভয় হয়েছি। আল্লাহ, তোমার নবী বলেছেন একটা হরফ পড়তে গেলে 10টা নেকি পাওয়া যাবে। এই আশাতে ভরসাতে আল্লাহ আমার ভাইরা মায়েরা খালারা মন খুলে খুলে দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন সুম্মা আমিন। দেখেন আমার নানা 8 পারার দাম দিয়েছে, মাশাআল্লাহ। তাহলে আর 27.5 পারা ভাই। এই দেখেন 2.5 পারার দাম পাওয়া গেছে, আর মাত্র 27.5 পারা। এতটি লোক আছেন ভাই বসে, যদি আপনারা একটু বিসমিল্লাহকে খালি হাতটা ঝুঁকিয়ে দেন, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না কো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জপে ঝাড়ি, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল। মাশাআল্লাহ। কে দিলেন আপনি? আর এখানটা দেন ভাই, 1 পারার দাম নেব আপনার কাছে। দেন, না হইলে লেখে দেন, না যে নগদ করে দেন। 1 পারার দাম দেব। আবু তালেব নবী সাহেবের চাচার নাম ছিলেন, যে নবীর জন্য কত কষ্ট করেছিলেন। আহা হা, সেই নামে নাম 1 পারার দাম পেয়েছেন। আরে থাকবে, মাশাআল্লাহ। দেখেন ভাই 3.5 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। কি নাম ভাই? নেসার আহমদ। দেখেন 1 পারার দাম 4.5 পারা হয়ে গেল। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ জি, আল্লাহ দেখো তোমাকে না দেখে বিশ্বাস করেছে। 4.5 পারা হয়ে গেল ভাই, আর মাত্র 25.5 পারা আছে, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। এই দেখেন আমার একজন ভাই 500 টাকা দিয়ে দিলেন। আহা হা, 5 পারা পুরা হয়ে গেল, আর মাত্র ভাই 25 পারা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, আমার রহমত থেকে খবরদার তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহুস সামাদ। আহা হা, নওদার শাহজাহান ঠিকাদার সাহেব 1 কুইন্টাল ভুট্টা দান করেছে, লেখালেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা ভাই তাড়াতাড়ি করে আসেন, 25টা লোক আছে ভাই, 25 পারা। আহা হা, এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে রুজি রোজগারে বরকত দিবে। মায়েরা খালারাকে বলবো গলার হার গালা কেহ দেন, হ্যাঁ, আংটি গালা দেন, পার পায়াল দেন, নাকের দেন, কানের দেন, এই গহনা গাঁঠি গালা আপনারা চট 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 করে একটু দিয়ে পাঠান বহিনেরা মায়েরা খালারা। আর মাত্র ভাই যদি 500 টাকার টাকা দেন তো 50টা লোক লাগবে, আর 1000 টাকার টাকা দেন তো ভাই মাত্র 25টা লোক লাগবে। ভাই কত লোকের মা বাপ কবরে চলে গেছেন। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আজহার। জোড়া লাগাবেন না ভাই? জি, আল্লাহ ভালো রাখবে, রেখে দেবো ভাই, প্রেমের সাথে চাহাচ্ছি, যদি পারেন তো পুরা করে দিবেন। 5.5 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
এই দেখেন আমার একজন ভাই আবার 500 টাকা দিয়েছেন। আল্লাহ দেখো তোমার পরে বিশ্বাস, 6 পারা হয়ে গেল ভাই। আল্লাহুস সামাদ। দেখেন আর মাত্র 24টা লোক, 24টা লোক লাগতে গেলে ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন 500 500 করে হাত পারার করে এক পারার দাম দুইজন ভাই দিয়ে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে খবর কিন্তু আসে না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন একজন আমার ভাই আট পারার দাম দিয়েছে, 6.5 পারা হয়ে গেল। মাশাআল্লাহ ভাই, আসেন তাড়াতাড়ি করে আসেন। আর মাত্র 23.5 পারা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখেন নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখেন নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আর হবে না ভাই, 23.5টা কলমার মাত্র 23.5 পারার মাত্র বেঁচে গেছে। আল্লাহুস সামাদ। ভাই চাই পান নাস্তাতে কত টাকা আমরা খরচ করে দিই, এটা মনে করিয়েন না যে মাওলানা 500,000 করে চেয়েছে আমরা তো 100 250 করে দিতে পারবো। শেষের বেলাতে আপনার পকেটে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যেটাই আছে একটু আল্লাহর রাস্তে আসেন আর আমার হাতে দিয়ে যান। মুসাফা করেন, আমি একটা মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব, আপনার কাছ থেকে দোয়া নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন একজন ভাই আমার আবার হাত পারা আর মাত্র 23 পারা বেঁচে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন একজন ভাই আমার হাত পারা আরো দিয়ে দিলেন, 22.5 পারা বেঁচে গেল। মা খালারাকে বলবো আপনারও দানটাতে শরীক হন গে মা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার দুইজন ভাই 500 500 করে 1000 টাকা দিয়ে গেল। আরো একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবতে আছে আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, শিফায়ে কামিলা আজল আতা করো। এই আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 100 টাকা, আরো একটা ছোট ভাই 50 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো একজন ভাই 100 টাকা গেছে মহিলা প্যান্ডেলে, চাদর দিয়েছেন। মায়েরা চাদর ভর্তি করে শেষের বেলাতে দানটা দিয়ে পাঠাবেন আপনারা। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ভাই আমার 100 টাকা দান করে গেল। 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জোড়া লাগা নাই ভাই। এই দেখেন আর মাত্র আল্লাহুস সামাদ 22 পারা বেঁচে গেছে। 8 পারার দাম আমার হাতে চলে এসেছে। আল্লাহুস সামাদ। ভাই 3 ভাগ করে মোটামুটি 1 ভাগ কিন্তু পাওয়া গেছে। আল্লাহুস সামাদ। দেখেন 23 বছরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাক পবিত্র কোরআনকে দুনিয়াতে নাযিল করেছেন। এই দেখেন একজন ভাই আমার মার জন্য, আহারে আইরা মা, মা মানে ময়া, মা মানে দয়াল্লাহ। মা দুনিয়াতে মনে হয় নাই, মা কবরে চলে গেছে। আল্লাহ মা যদি থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহুস সামাদ। মায়ের জন্য আল্লাহ 500 টাকা, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আরো একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল। 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আমিন। আর 21.5 পারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন একজন ভাই আমার 150 টাকা, আর 21.5টা যদি মানুষ চলে আসেন ভাই ইনশাআল্লাহ কিন্তু হয়ে যাবে। মাত্র 21টা লোক 21 পারা যদি 1000 করে দেন তো, আর 500 করে দিলে একটু বেশি লাগবে। তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না গো ভাই।
আমার ভাই মৌলানা আব্দুল গফফার সাহেব এখনই আসনেওয়ালা আছে আপনাদের সামনে, বাস ওর আসতে না আসতে আপনারা এই দানটা কিন্তু পুরিয়ে দেন ভাই। শেষের বেলাতে এসেছি আপনাদের কাছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে হাত তুলে আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রাতের বেলাতে ইনশাআল্লাহ আপনাদের দান আর আশা করছি আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একজন 150 টাকা, আরো একজন 200 টাকা, আল্লাহুস সামাদ। দেখো আরো একজন 50 টাকা। আল্লাহ এই টাকা থাকলে চা খাওয়া হয়তো, আল্লাহ এই টাকা থাকলে এত করতে নাস্তা খাওয়া হয়তো। মাশাআল্লাহ, আল্লাহর একজন ভাই আমার 200 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই পড়ালেখার জন্য 100 টাকা দিল তোমার রহিম। এই দেখেন একজন ভাই আমার 600, তাহলে ভাই আর মাত্র 21 পারা বেঁচে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নানানের জন্য একজন ভাই আমার 100 টাকা, আর মাত্র 21 চলো 9 পারার দাম হয়ে গেছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ এ রব্বুল আমিন, তোমার বান্দারা 500, 1000, 2000, আল্লাহ 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা করে দান করছে, আল্লাহ 200 টাকা করে দান করছে। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ, আরো একটা ভাই আমার 100 টাকায় চাদর করছে ভাই আপনাদের সামনে। মাদ্রাসার ছাত্ররা এই চাদরে কিন্তু আপনারা যতদূর যে পারবেন দিয়ে দিবেন। মাশাআল্লাহ, আর একটা ভাই আমার 200 টাকা। আল্লাহ আমার ভাইরা কত ভালো, আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো এক ছোট ভাই 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আরো একটা ছোট ভাই 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো এক নানা আমার 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন। ভাই ধান এলাকাতে হয়েছে, ধান গালা লেখান, যদি 50 কিলো করে ধান দেন তো 1000 টাকা করে ইনশাআল্লাহ হয়ে যাবে। ধান গালা এলাকাতে হয়েছে, সরিষা আপনার এলাকাতে হয়, ভুট্টা হয়, এই সমস্ত জিনিসগুলা ভাই লেখান। 50 কিলো, 1 মণ, 1 কুইন্টাল করে মাকে গেলা লেখান। কেউ সিমেন্ট গেলা 1 বড় করে লিখে দেন, কেউ কুরসি গেলা লিখে দেন 500 500 করে এখানটা কুরসির দাম বা কিনে দিয়ে দিবেন। কেউ একটা পাঙ্খা গেলা লিখে দেন ভাই শেষের বেলাতে, কেউ একটা টেবিল গেলা দিয়ে দেন ভাই। সব রকম মাদ্রাসাতে দানের দরকার আছে। হ্যাঁ, আর একটা কথা বলি, মানুষ আর এক কথা বলে যে সরকারি মাদ্রাসাতে দান ফের কিসের? হ্যাঁ, এটা তো সরকারি মাদ্রাসা, দান কিসের? মাদ্রাসা ভাই সরকারি নয়, কোনদিন মাদ্রাসা সরকারি হয় নাই। যে আমরা সরকারি মাদ্রাসা বলছি, সরকারের ঘরে মাদ্রাসা কিন্তু সরকারি লেখা নাই। স্কুল সরকারি, মাদ্রাসা সরকারি নাই। সরকারি মাদ্রাসা নয় এটা। গোটা বিহারে একটাই মাদ্রাসা মাত্র সরকারি আছে, গোটা বিহারে একটাই মাত্র মাদ্রাসা সরকারি, তাছাড়া কোনো মাদ্রাসা সরকারি নেই। যদি মাদ্রাসা সরকারি হবে তো স্কুলের বাচ্চাকে দিচ্ছে ব্যাগ, স্কুলের বাচ্চাকে দিচ্ছে আপনার কলম, স্কুলের বাচ্চাকে দিচ্ছে আপনার কপি, স্কুলের বাচ্চাকে দিচ্ছে বেঞ্চ ডেস্ক, স্কুলে দিচ্ছে বিজলি ফিস, স্কুলে দিচ্ছে রুম। মাদ্রাসাতে কই? যেগুলা 2-4টা রুম বনছে না, কত তেল জ্বলিয়ে 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 এমপি কে ধরে, এমএলএ কে ধরে, মুখে কে ধরে, সরপঞ্চ কে ধরে, ওকে ধরে, ইয়াকে ধরে, কত রকম পাস হয়েছে। সরকার শুধু মাদ্রাসাতে ওই একটা মিডিয়াম খিচড়ি বাচ্চাকে খাওয়ার জন্য আর টিচারের বেতন যা দিচ্ছে ওটাই দিচ্ছে, বাকি কিন্তু ভাই মন মতন যেমন দিতে হয় দেয় না কিন্তু। এই জন্য এটা মনে করিয়েন না যে মাদ্রাসা সরকারি তো দিব কেনে। আপনাকে এটাই নিয়াত করতে হবে যে সরকারের তরফ থেকে যা পারছে দিচ্ছে, না দিচ্ছে ওটা আমার দেখার নাই। মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে তো হবে, আমরা হলাম মাদ্রাসার সরকার, এই মাদ্রাসাকে আমাদেরকে চালাইতে হবে, এই নিয়াত করে আপনাকে চালাইতে হবে। ভাই আমার দেখেন, আপনাকে খুশকিসমত যে আপনাদের মাদ্রাসাতে 8টা হাফিজে কোরআন আজকে তৈরি হয়ে গেল। এই হাফিজে কোরআন কি জানেন? আহা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন এই হাফিজে কোরআনকে আল্লাহ ডাক দিবেন, আর টাকা পর বলবেন হাফিজে কোরআন রে 114 সূরা তোর ভিতরে ঢুকে গেছি, 30 পারা তুই দুনিয়াতে মুখস্থ করেছিলি, দুনিয়াতে যেমন করে রে হাফিজে কোরআন তেলাওয়াত করেছিলি, একটা একটা করে হরফ আয়াত পড়েছিলি, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি একটা আয়াত করে তুমি পড়তে যাও আর একটা করে তুমি সিঁড়িতে উঠাতে চলে যাও। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন হাফিজে কোরআনের জায়গা ওই জায়গাতে হবে যেখানে কোরআন পড়তে পড়তে তার বন্ধ হয়ে যাবে, এবং মা বাপকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, হাফিজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাকবেন, ডাকার পর বলবেন ও হাফিজে কোরআনের মা বাপ, আজকে তোমরা
সোনা চাঁদের কুরসিতে বসে যাও, চেয়ারে বসে যাও, এবং আল্লাহ রাব্বুল আলামিন সোনা এবং চাঁদের কুরসিতে বসি তার মাথাতে সোনার তাজ আল্লাহ রাব্বুল আলামিন পেঁদিয়ে দিবে। এত ফজিলত তার আল্লাহুস সামাদ। সেই মাদ্রাসাতে পড়ালেখা হয়। আজকে বিভিন্ন রকমের মেসেজ খবর আসছে যে মুসলমানের মাদ্রাসাকে বন্ধ করে দাও। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় ভাই, আমাদের দিনের তেলা দিন বরবাদ হয়ে যাবে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তো মসজিদে কি পড়বেন আপনি? মাদ্রাসাতে আগে শিখবেন, তাহলে তো মসজিদে আপনি পড়িতে পারবেন। আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মসজিদে কি হাহালাত দিয়ে পড়বেন আমি আপনি, কি পড়বো? এই জন্য ভাই মাদ্রাসাকে জান প্রাণ থেকে বেশি ভালোবাসতে হবে, আলেম সমাজকে ভালোবাসতে হবে, মাওলানাকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম, যারা দ্বীনের আলেম, তারা হলো কি আম্বিয়া, নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস। নবী আর দুনিয়াতে আসবেন না, দাওয়াত তাবলীগের কাজ কে করবেন? আলিমেরা করবেন। এই জন্য এরকে মান সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। এই জন্য ভাই আপনারাও মান সম্মান দিবেন তাদেরকে। আর প্রত্যেক মানুষ এটা নিয়ত করেন যে আমার 5টা বেটা আছে, 5টা বেটাকে যদি আমি মুলবি না করতে পারি, একটাকে কমসে কম করব। একটাকে মাস্টার করেন, একটাকে ডাক্তার করেন, একটাকে মুলবি করেন, কিন্তু একটাকে করবেন। এতে লাভ কি আছে? আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, 3টা জিনিস ছাড়া। 3টা জিনিস ছাড়া দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কবরে আর কিন্তু নেকি ঢুকবে না। ওই 3টা আমলের মধ্যে একটা আমল নবী বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা বেটি দুনিয়াতে রেখে গেছেন। ওই বেটা বেটি আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যখন আপনি শুতে থাকবেন, ওই কবরে থাকা সত্ত্বেও আপনার নেককার ছেলে মেয়েরা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। এই সমস্ত দোয়াগুলো যখন করবে, আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে কিন্তু ছেলেরকে দোয়া আল্লাহ পৌঁছে দিবেন। এবং যদি আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করে, ওই দানটা আল্লাহ রাব্বুল আমিন সে কবরে পৌঁছে দিবেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার মা হঠাৎ করে মারা গেছে, মা যদি বেঁচে থাকতো হয়তো আমাকে দানের কথা বলতো, নবী গো মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, মায়ের জন্য কি কিছু করতে পাবো না? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, মা তোমার কবরে চলে গেছে রে বাবা, মা তোমার কিছু বলে যায়নি। এই জন্য বাবা রে, পারলে তোমার মায়ের জন্য তুমি দান করো, তুমি একটা কল দিয়ে দাও, তুমি একটা মসজিদ বানিয়ে দাও, পারো তোমাদের সাথে একটা রুম বানিয়ে দাও, তুমি ইয়াতিমকে দিয়ে দাও, তুমি মিসকিনকে দিয়ে দাও, ফকিরকে দান করে দাও। দান করো রে বাবা, দান করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দেবে। আর নাই ভাই কেউ এই কলমটা আর পড়তে পারবেন না শেষের বেলাতে? 10, 20, 200, 100 যে পারবেন শেষের বেলাতে ভাই আমার হাতে দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আমিন, একজন আমার ভাই 50 টাকা দান করে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান। পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দুআ আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। আসেন, আর দেওয়ার মতন ভাই তাড়াতাড়ি করে আসেন। যদি কোন লোকের মা বাপ কবরে চলে গেছেন, তারা অপেক্ষা করছেন, ইন্তজার করছেন, আপনি যদি আপনার মা বাবার জন্য দান করে যান, আপনার মরার পর আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে, সিস্টেম। আর পারলে পারে ফকির আসবে গ্রামে, মিসকিন আসবে, ছেলে পিলের হাত দিয়ে দান গালা দেওয়া হবে। এতে কি লাভ আছে? ছোট থেকে যখন ছেলে পিলের হাত দিয়ে দান দেওয়া যখন আপনি অভ্যাস করবেন, ছেলেটা বড় হয় তখন বলবে যে আমার মা আমার বাপ আমার হাত দিয়ে দান গালা দিয়ে পড়ালছে, এর মানে ফকির মিসকিন গরিব দুঃখীকে দান করতে হয়। ওই ছেলেটাও বড় হয় দানি হবে, নেককার দিনদার হবে। এই জন্য ছেলে মেয়ের হাত দিয়েও দান গালা কিন্তু ভাই পড়াইতে হয়। তো মায়েরাকে বলবো, খালারাকে বলবো, বোনেরাকে বলবো, 10, 20, 100, 200, 500 এই করে করে আপনারাকে বলবো, শেষের বেলাতে যদি 200, 100, 10, 20, 100, 200 যে পারবেন শেষের বেলাতে দিয়ে যাবেন। আর মাকে গালা ভাই লেখা দেন,
মা কলে গেছে আল্লাহ দেখছো সালামত হোক 1 কুইন্টাল 50 কিলো করে আসেন তো 5-10টা লোক মা কলে লাগিয়ে দেন যে মাওলানা আমি 50 কিলো কিংবা 1 কিলো 1 কুইন্টাল এই করে করে মা কলে আপনারা দিয়ে দেন ভাই ধান গলা এলাকাতে হয়েছে সরিষা দেখছি এলাকাতে হয় আপনারা লেখান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহে কিছুই দেন कितनी छोटी होने की उसे हल्की ना जान कितनी छोटी होने की उसे हल्की ना जान रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए माशाल्लाह জাযাকাল্লাহ একজন 500 টাকা দিয়ে গেল আর একজন ভাই আমার 50 টাকা দিয়ে গেল আল্লাহ তার কাছে দান তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাই আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ এই দেখো আর একজন ভাই আমার 100 টাকা 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটে আঁখি বোঝাইলে বোঝেস না তুই কোন জগলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে আজ মন মোর চঞ্চল রে বইয়ের পাতায় গরম পানিতে মনকে গোসল করাবে বইয়ের পাতায় গরম পানিতে মনকে গোসল করাবে গোসল করাইয়া মনকে কাফন পহরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে জানাজা